তাহলে কি ইরানের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একেবারে তলানিতে পৌঁছালো? কেন বলছে এই কথা জানেন? বাংলাদেশের কোনো জাহাজ এখন আর হরমুজ প্রণালী পার করতে পারছে না। আর এটা তো সবারই জানা যে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণ করে ইরান। তাদের হুকুম ছাড়া এই জলপথ দিয়ে কোনো দেশের জাহাজ এক চুলো নড়তে পারে না। ইরানের সাথে পররাষ্ট্রনীতি যদি সত্যি অবনতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানি শিল্প পড়ে গিয়েছে এক বিশাল হুমকির মুখে। আচ্ছা, মুসলিম দেশ হওয়াতে তো ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ারই কথা ছিল। তাহলে কি এমন হলো যে দুই দেশের পররাষ্ট্রনীতিতে ফাটল ধরল? মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। এরপর 1 এপ্রিল ঢাকায় অবস্থিত ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পার হতে অনুমতির অপেক্ষায় থাকা বাংলাদেশি জাহাজকে সহায়তার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। এরপর 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে ইরানি নৌবাহিনী ও বিপ্লবী বাহিনীর অনুমতি না পেয়ে 37,000 টন সার সহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন থাকা এই জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান ভাড়ায় পরিচালনা করে। তবে নাবিকদের সবাই কিন্তু বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালী পার হয়ে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা ছিল। আবারও আগের প্রশ্নে ফেরা যাক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান কেন বাধা দিচ্ছে? ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে বাংলাদেশের অবস্থান ছিল তুলনামূলকভাবে নিষ্ক্রিয় এবং অস্পষ্ট, যা কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছিল। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, ইরানে হামলার ঘটনা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর পর বাংলাদেশি সরকারের বিবৃতি ইরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকায় ইরানের রাষ্ট্রদূত নিজেও জানিয়েছেন। মূলত এই কারণে ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। তারই প্রতিফলন ইরানের বার্তা। একবার নয়, একাধিকবার বাংলাদেশের জাহাজ আটকে দিয়ে তেহরান যেন স্পষ্ট করে দিয়েছে অসন্তোষ জমে আছে তাদের মনে। এই অবস্থার মধ্যেই 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এই নিন্দা জানায় বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের বিবৃতিতে কোথাও আমেরিকা বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। সেই সঙ্গে ইরানে হামলার ঘটনায় কোনো নিন্দাও জানানো হয়নি। পরে আরেক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ইরানের জনগণের প্রতি শোক প্রকাশ করে বাংলাদেশ সরকার। অনেক ছোট রাষ্ট্র ইরানের ঘটনায় তাদের অবস্থান স্পষ্ট করলেও বাংলাদেশ কেন পারছে না? এটা কি বাংলাদেশের পররাষ্ট্রের দুর্বলতা? তথ্য বা উপাত্ত আসলে কি বলছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাস্তবতায় কিন্তু বাংলাদেশ একটি জটিল পরিস্থিতিতে আছে। জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা, রপ্তানি বাজার আবার পশ্চিমা দেশগুলোতে, আর রেমিটেন্স আসে সে মধ্যপ্রাচ্যেরই শ্রমবাজার থেকে। এই ত্রিমুখী নির্ভরতা বাংলাদেশের কূটনীতিকে গড়ে তুলেছে অত্যন্ত সংবেদনশীল। ফলে বাংলাদেশ কাউকে পুরোপুরি সমর্থন করতে পারছে না, আবার কারো বিরুদ্ধেও সরাসরি দাঁড়াতে পারছে না। অন্যদিকে বিশ্ব রাজনীতি এখন স্পষ্টভাবে মেরুকৃত। একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, অন্যদিকে ইরান, চীন আর রাশিয়া, আর মাঝখানে বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র যে কিনা কোনো দিকেই যেতে পারছে না এই মুহূর্তে। নাভিদ হাসান, সোনালী নিউজ।